যান পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লা বলেন। কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করবো না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও, রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশে এবং বিদেশে, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এ পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরে। কবি বলতেছেন, শাহনে জাহাं को जिन्हें फकर से देते थे बाज, शाहने जहां को जिन्हें फकर से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আল-হামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে, আমি ভিক্ষা করবো স্যার, আমার উপায়টা কি? কারণ আমারও তো লোকেরা এই মুরব্বীকে বসায় না। এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 4 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা, এই আমার এ দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে, আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো না, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? হ্যাঁ, এখন পারবো। কেমনে? সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে করছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে, আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। চলে গেল। বাদশা বলল, আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এরা দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না, ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে, জাহাপানা, সত্যিই কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না কেন? ফকির বলছে, জাহাপানা, সারা জীবন ভিক্ষা করেছি, আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না, কিন্তু আপনার দশা দেখা
আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে। আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেকদিন পড়ি, বুঝি না কি পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন, কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা। হাত নামান। আল্লাহ পাক তুমি এই হাতগুলি কবুল করেছো, বলেন আমিন। এই চট্টগ্রাম ছিল স্বাধীনতা আন্দোলনের লালন ভূমি, সূতিকাগার। এই চট্টগ্রামের বুকের উপরে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই চট্টগ্রাম স্বাধীনতার গৌরবে ধন্য। সেই চট্টগ্রামকে আল্লাহ পাক ইসলামের চট্টগ্রাম, শিরক এবং বিদআত মুক্ত চট্টগ্রাম আল্লাহ বানায় দিন। আমি অত্যন্ত আনন্দিত, খুশি বর্তমান সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা আজ থেকে বহু বছর আগে সেই কোন জায়গায় যেন কোন স্কুল বলে না, কলেজিয়েট হাই স্কুল ময়দানে ৮০ দশকে এভাবে মাহফিলে বলেছিলাম চট্টগ্রাম এই আন্তর্জাতিক বিমান, তখন আন্তর্জাতিক ছিল না, এই বিমানবন্দরের নাম রাখা হোক আল্লাহর ওলি শুয়ে আছেন এই চট্টগ্রামে হযরত শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, তার পবিত্র নামে এটা করা হোক। কোন সরকার করে নাই, কোন সরকার করে নাই। সেই দীর্ঘদিনের দাবি ফলশ্রুতিতে চট্টগ্রামকে 4 দলীয় ঐক্যজোটের সরকার চট্টগ্রামের মুসলমানদের কলিজার দাবি পূরণ করে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম ধারণ করে সেখানে পতাকা উঠতেছে বাংলাদেশের, মসজিদও তৈরি হয়ে গেছে। দুনিয়ার কোন আন্তর্জাতিক বিমানবন্দরের গায়ের সাথে মিশানো এমন মসজিদ আমি দেখছি কিনা আমার মনে পড়ে না। চট্টগ্রামের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। আমার কলিজা চায় আমি আপনাদের সাথে জড়াই গেছি, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়ে, কোরআনের কারণে, আর কোনো কারণ নাই, কোনো স্বার্থ নাই। আমি কোনদিন চট্টগ্রাম থেকে এমপি নির্বাচন করতে আসবো না। আপনাদের সাথে আমাদের এই মহব্বতের সূত্র শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র রাসূল, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শরীফ, আর কিচ্ছু না। আল্লাহ পাক এই চট্টগ্রামে যারা মাজারের ব্যবসা করে এগুলোরে তুমি হেদায়েত করে দাও, বলেন আমিন। মাজার কেন্দ্র করে যারা বসে আছে ওদেরকে বলেন আল্লাহর রাস্তায় বাড়ি ফিরে যাও। এ মাজারে চাষ কি? মাজারগুলির চতুর্দিকে বসে আছে, গাঁজা খায়, বাড়িতে জট, গায়ে সালা শট, শয়তান। বাড়ি যা, বলবেন বাড়ি যা, বাচ্চা রিক্সা চালা, তোরে মাজারে বসতে কইছি গে? মাজারগুলি পাহারা দেবে গভর্নমেন্ট। শাহ আমানত আমাদের সম্পদ, শাহ মাকদুম মুসলিম মিল্লাতের সম্পদ, শাহজালাল মুসলিম উম্মার সম্পদ। এদের মাজারকে সংরক্ষণ করার দায়িত্ব সরকারের। ওখানে তোমার বসে থাকা লাগবে না, খালি পয়সা কামাও আর এই টাকা দিয়া ট্রাক আর বাসের ব্যবসা করো।
কোটি টাকার মালিক হয় আর গাঁজা খায়, ডলিয়া ডলিয়া কলকেতে ঢুকে টান দেয়, চোখ ক্রমে বড় হয় আর গান গায়, মদিনা যাব কেমনে মদিনা, বলে তুই শয়তান কেমনে মদিনায় যাবে, এত গাঁজা খেয়ে যাবি তুই মদিনায়। প্রিয় ভাই সব, শীত মুক্ত জীবন যাপন করতে হবে, কোনো আপোষ নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করেনি। কিরকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ? তারা বলবে, হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে
জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে, সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোন একটি, ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তৌফিক। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেয়। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর ওয়াদা ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাবিজাবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে। আমি তোমার পিতাকে নিজের সন্তান ভুলে যাবে। সেই কঠিন হাসরের ময়দানে সেখানে কেবলমাত্র আল্লাহ পাক যাদেরকে রক্ষা করবেন তারাই সেখানে বাঁচতে পারবে, অন্যরা
সেখানে তাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বলছেন এরকম একটি জায়গা সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। প্রিয় ভাই সব, সূরা আন-নাবা সংক্ষিপ্ত আকারে যে আলোচনাটি করলাম সে আলোচনাটি ছিল এই পরকাল হবে, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? কোনো সন্দেহ নাই, অবশ্যই কিয়ামত হবে। এবং সেই কিয়ামত কেমনে হবে সেগুলির দৃষ্টান্ত মানুষ মরলে পচে যাবে, গলে যাবে, তারপরে চিন্তা হবে কেমনে, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করেছি। তারপরে জান্নাত এবং জাহান্নাম দুটি ভাগ হবে, সেগুলির ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে মুনাজাতের আগে সর্বশেষ যে কথাগুলি বলতে চাই সে কথাগুলি হলো এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই। কারা কারা চাই হাত তুলে দেখান। ভাই সব, আমি হাত তুলতে বলেছি, দাঁড়াইতে বলি নাই। মেহেরবানি করে বসেন। আজকে আখেরি মোনাজাতের দিন, আলহামদুলিল্লাহ বলে। কয়েক লক্ষ মানুষ মোনাজাতের জন্য অপেক্ষা করছে, আলহামদুলিল্লাহ বলে। দাঁড়ানোর অর্থ আমি বুঝি, অনেক সময় বসছেন, ফাঁকে একটু মাজা সোজা করে নিলেন, বসেন বসেন, আর একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসা মানুষেরা দাঁড়ানো ভাইদেরকে বসতে সাহায্য করুন। কেমনে করবেন বুঝে নেন। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছি, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত। কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে রাখবে, দাড়ি রাখবো কেন? রাখবো রাসূলের সুন্নাত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো এক নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল। বলেন এক নম্বরের কাজ কি? দুই নম্বরের কাজ ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করবো না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশে এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এ পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট।
কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরে। কবি বলতেছেন, শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को जिन्हें फक्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয়, ছোটবেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে, আমি ভিক্ষা করবো স্যার, আমার উপায়টা কি? কারণ আমারও তো লোকেরা এই মুরব্বীকে বসায় না। এই লোকটি, আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 4 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এ দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে, আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো না, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? হ্যাঁ, এখন পারবো। কেমনে? সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে করছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে, আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। চলে গেল। বাদশা বলল, আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এটা দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না, ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে, জাহাপানা, সত্যিই কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না কেন? ফকির বলছে, জাহাপানা, সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম, আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা। হাত নামান। আল্লাহ পাক তুমি এই হাতগুলি কবুল করে জোরে বলেন আমিন। এই চট্টগ্রাম ছিল স্বাধীনতা আন্দোলনের লালন ভূমি, সূতিকাগার। এই চট্টগ্রামের বুকের উপরে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই চট্টগ্রাম স্বাধীনতার গৌরব
গৌরবে ধন্য সেই চট্টগ্রামকে আল্লাহ পাক ইসলামের চট্টগ্রাম, শিরক এবং বিদআত মুক্ত চট্টগ্রাম আল্লাহ বানায় দিন। আমি অত্যন্ত আনন্দিত, খুশি বর্তমান সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর আমরা আজ থেকে বহু বছর আগে সেই কোন জায়গায় যেন কোন স্কুল বলে না, কলেজিয়েট হাই স্কুল ময়দানে ৮০ দশকে এভাবে মাহফিলে বলেছিলাম চট্টগ্রাম এই আন্তর্জাতিক বিমান, তখন আন্তর্জাতিক ছিল না, এই বিমানবন্দরের নাম রাখা হোক আল্লাহর ওলি শুয়ে আছেন এই চট্টগ্রামে হযরত শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, তার পবিত্র নামে এটা করা হোক। কোন সরকার করে নাই, কোন সরকার করে নাই। সেই দীর্ঘদিনের দাবি ফলশ্রুতিতে চট্টগ্রামকে 4 দলীয় ঐক্যজোটের সরকার চট্টগ্রামের মুসলমানদের কলিজার দাবি পূরণ করে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম ধারণ করে সেখানে পতাকা উঠতেছে বাংলাদেশের, মসজিদও তৈরি হয়ে গেছে। দুনিয়ার কোন আন্তর্জাতিক বিমানবন্দরের গায়ের সাথে মিশানো এমন মসজিদ আমি দেখছি কিনা আমার মনে পড়ে না। চট্টগ্রামের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। আমার কলিজা চায় আমি আপনাদের সাথে জড়াই গেছি, আমি আপনাদের সাথে জড়াই গেছি ভালোবাসা দিয়া, মহব্বত দিয়ে, কোরআনের কারণে। আর কোনো কারণ নাই, কোনো স্বার্থ নাই। আমি কোনোদিন চট্টগ্রাম থেকে এমপি নির্বাচন করতে আসবো না। আপনাদের সাথে আমাদের এই মহব্বতের সূত্র শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র রাসূল, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ, আর কিচ্ছু না। আল্লাহ পাক এই চট্টগ্রামে যারা মাজারের ব্যবসা করে এগুলোকে তুমি হেদায়েত করে দাও, বলেন আমিন। মাজার কেন্দ্র করে যারা বসে আছে ওদেরকে বলেন আল্লাহর রাস্তায় বাড়ি ফিরে যা। এ মাজারে চাষ কি? মাজারগুলির চতুর্দিকে বসে আছে, গাঁজা খায়, দাড়িতে জট, গায়ে সালার শট, শয়তান। বাড়ি যা, বলবেন বাড়ি যা বাচ্চা, রিক্সা চালা, তোরে মাজারে বসতে কইছি গে? মাজারগুলি পাহারা দেবে গভর্নমেন্ট। শাহ আমানত আমাদের সম্পদ, শাহ মাকদুম মুসলিম মিল্লাতের সম্পদ, শাহজালাল মুসলিম উম্মার সম্পদ। এদের মাজারকে সংরক্ষণ করার দায়িত্ব সরকারের। ওখানে তোমার বসে থাকা লাগবে না, খালি পয়সা কামাও আর এই টাকা দিয়া ট্রাক আর বাসের ব্যবসা করো, কোটি কোটি টাকার মালিক হও, আর গাঁজা খায়, ডলিয়া ডলিয়া কলকেতে ঢুকে টান দেয়, চোখ কর্মে বড় হয় আর গান গায়, মদিনা যাব কেমনে মদিনা, বলে তুই শয়তান কেমনে মদিনায় যাবি? এত গাঁজা খেয়ে যাবি তুই মদিনায়? প্রিয় ভাই সব, শীত মুক্ত জীবন যাপন করতে হবে, কোনো আপোষ নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা আলা সুরুজিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করেনি। কিরকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস
কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেয়। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর ওয়াদা ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব একটু মাথা খাটান, চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাবিজাবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আসল তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ঢালার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসবো না। আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আসল তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ঢালার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন দূর পরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা একটিবার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর
একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। সুন্নাতের অনুসরণ কিভাবে করবেন? সুন্নাতের অনুসরণ করবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাফ বলেছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত। কেউ যদি সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, সেজন্য যারা মরে গেছে তাদের অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। কারণ যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি বেঁচে আছে, ফাইনাল হাইয়া, যে ব্যক্তি বেঁচে আছে, সে যে ভবিষ্যতে ফিতনায় পড়বে না তা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই। এই জন্য সুন্নতের অনুসরণ করার জন্য মাপকাঠি কোনো পীর নয়, আলেম নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়। যে ব্যক্তি মারা গেছে তিনি হলেন সুন্নতের অনুসরণ তারই করতে হবে। তিনি কে? তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কানু আফদালু হাযিহিল উম্মাহ। তারা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। আমার দেশে আসে না, যারা যে সরকার যখন আসে তারা এসে একদলে বলে এরাই হলো দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান। না, শ্রেষ্ঠ সন্তান তোমরা সার্টিফিকেট দিলে হবে না। এই বিশ্বের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবীরা, আর তারপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমাররাহা কুলুবান, তাদের কলবকে আল্লাহ পাক পবিত্র করেছেন। ওয়া আ'মাকাহা ইলমান, আর তাদেরকে গভীর ইলম দান করেছেন। ওয়া কাল্লাহা তাকাল্লুফান, আর সমস্ত রকমের বক্রতা থেকে তাদের কলিজাকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ পাক এই সব লোকদের, কাদের? সাহাবীদের, এই সব লোকদেরকে আল্লাহ বাছাই করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য। বাছাই করছে কে? আল্লাহ পাক নিজে বাছাই করেছেন রাসূলের সাহাবী হওয়ার জন্য। কি জন্য? লিইকামাতি দীনিহি, আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার জন্য। সেই জন্য প্রিয় ভাই সব, কিয়ামতের দিন সুপারিশ কেউ কিন্তু করতে পারবে না। সুপারিশ করতে পারবেন কেবলমাত্র কে? বলেন সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দিবেন তিনি কেবল করতে পারবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। সেই জন্য মনের থেকে, কলিজা থেকে সমস্ত কথা উঠায় ফেলে ঈমান পোক্তা করুন। সেদিন কথা বলবার মতো ক্ষমতা আল্লাহর সামনে কারো হবে না। যিনি তাকে পারমিশন দিবেন তিনি কেবল বলতে পারবেন। কিয়ামতের হায়বাত এবং জালাল, ফেরেশতাদের আনাগোনা, জাহান্নামের গর্জন, মানুষের কলিজা গলার কাছে চলে আসবে। গর্ভবতী নারীর গর্ভ খসে পড়বে। দুগ্ধপোষ্য নারী, যে দুধ দেয় তার বাচ্চাকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে, নিজের সন্তান ভুলে যাবে। সেই কঠিন হাসরের ময়দানে, সেখানে কেবলমাত্র আল্লাহ পাক যাদেরকে রক্ষা করবেন তারাই সেখানে বাঁচতে পারবে, অন্যরা সেখানে
তাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বলছেন এরকম একটি জায়গা সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। প্রিয় ভাই সব, সূরা আন-নাবা সংক্ষিপ্ত আকারে যে আলোচনাটি করলাম সে আলোচনাটি ছিল এই পরকাল হবে, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? কোনো সন্দেহ নাই, অবশ্যই কিয়ামত হবে। এবং সেই কিয়ামত কেমনে হবে সেগুলির দৃষ্টান্ত মানুষ মরলে পচে যাবে, গলে যাবে, তারপরে চিন্তা হবে কেমনে, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করেছি। তারপরে জান্নাত এবং জাহান্নাম দুটি ভাগ হবে, সেগুলির ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে মুনাজাতের আগে সর্বশেষ যে কথাগুলি বলতে চাই সে কথাগুলি হলো এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই। কারা কারা চাই হাত তুলে দেখান। ভাই সব, আমি হাত তুলতে বলেছি, দাঁড়াইতে বলি নাই। মেহেরবানি করে বসেন। আজকে আখেরি মুনাজাতের দিন, আলহামদুলিল্লাহ বলে। কয়েক লক্ষ মানুষ মুনাজাতের জন্য অপেক্ষা করছে, আলহামদুলিল্লাহ বলে। দাঁড়ানোর অর্থ আমি বুঝি, অনেক সময় বসছেন, ফাঁকে একটু মাজা সোজা করে নিলেন, বসেন বসেন, আর একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসা মানুষেরা দাঁড়ানো ভাইদেরকে বসতে সাহায্য করুন। কেমনে করবেন বুঝে নেন। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্য, এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছি, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত, কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে রাখবে, দাড়ি রাখবো কেন রাখবো? রাসূলের সুন্নাত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো এক নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল। বলেন এক নম্বরের কাজ কি? দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে মাফ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করবো না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এ পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট।
কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট, এখন কোথায়? কবরে। কবি বলতেছেন, শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को जिन्हें फक्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আল-হামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয়, ছোটবেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে, আমি ভিক্ষা করবো স্যার, আমার উপায়টা কি? কারণ আমারও তো লোকেরা এই মুরব্বীকে বসায় না। এই লোকটি, আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 4 টাকা, 50 টাকা, 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা, এই আমার দেয়। এই দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে, আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো না, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? হ্যাঁ, এখন পারবো। কেমনে? সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে, আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম, চলে গেল। বাদশা বলল, আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এটা দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না, ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে, কোটি কোটি টাকার মালিক হয় আর গাঁজা খায়, ডলিয়া ডলিয়া কলকেতে ঢুকে টান দেয়, চোখ কর্মে বড় হয় আর গান গায়, মদিনা যাব কেমনে মদিনা, বলে তুই শয়তান, কেমনে মদিনায় যাবি? এত গাঁজা খেয়ে যাবি তুই মদিনায়? প্রিয় ভাই সব, শীত মুক্ত জীবন যাপন করতে হবে, কোনো আপোষ নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুজিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করেনি। কিরকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম,
আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে, সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোন একটি, ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তুমি। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ
আপনাকে সুপারিশ করতে পারবে না, যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেয়। মনে থাকবে এটা? আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর ওয়াদা ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাবিজ আলী কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আসল তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ঢালার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আসল তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ঢালার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন, আর অমনি চলে যাবেন। পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ, তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব, তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। সুন্নাতের অনুসরণ কিভাবে করবেন? সুন্নাতের অনুসরণ করবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাফ বলেছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত। কেউ যদি সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, সেজন্য যারা মরে গেছে তাদের অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। কারণ যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি বেঁচে আছে, ফাইনাল হাইয়া, যে ব্যক্তি বেঁচে আছে সে যে ভবিষ্যতে ফিতনায় পড়বে না তা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই। এই জন্য সুন্নতের অনুসরণ করার জন্য মাপকাঠি কোনো পীর নয়, আলেম নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়। যে ব্যক্তি মারা গেছে তিনি হলেন সুন্নতের অনুসরণ তারই করতে হবে। তিনি কে? তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কানু আফদালু হাযিহিল উম্মাহ। তারা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। আমার দেশে আসে না যারা, যে সরকার যখন আসে তারা এসে একদলে বলে এরাই হলো দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান। না, শ্রেষ্ঠ সন্তান তোমরা সার্টিফিকেট দিলে হবে না। এই বিশ্বের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবীরা, আর তারপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমাররাহা কুলুবান, তাদের কলবকে আল্লাহ পাক পবিত্র করেছেন। ওয়া আমাকাহা ইলমান, আর তাদেরকে গভীর ইলম দান করেছেন। ওয়া ক্বাবলাহা তাকাল্লুফান, আর সমস্ত রকমের বক্রতা থেকে তাদের কলিজাকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ পাক এই সব লোকদের, কাদের? সাহাবীদের, এই সব লোকদেরকে আল্লাহ বাছাই করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার জন্য। বাছাই করছে কে? আল্লাহ পাক নিজে বাছাই করেছেন রাসূলের সাহাবী হওয়ার জন্য। কি জন্য? লিইকামাতি দীনিহি, আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার জন্য। সেই জন্য প্রিয় ভাই সব, কিয়ামতের দিন সুপারিশ কেউ কিন্তু করতে পারবে না। সুপারিশ করতে পারবেন কেবলমাত্র কে? বলেন সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দিবেন তিনি কেবল করতে পারবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। সেই জন্য মনের থেকে, কলিজা থেকে সমস্ত কথা উঠায় ফেলে ঈমান পোক্তা করুন। সেদিন কথা বলবার মতো ক্ষমতা আল্লাহর সামনে কারো হবে না। যিনি তাকে পারমিশন দিবেন তিনি কেবল বলতে পারবেন। কিয়ামতের হায়বাত এবং জালাল, ফেরেশতাদের আনাগোনা, জাহান্নামের গর্জন, মানুষের কলিজা গলার কাছে চলে আসবে। গর্ভবতী নারীর গর্ভ খসে পড়বে। দুগ্ধপোষ্য নারী, যে দুধ দেয় তার বাচ্চাকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে, নিজের সন্তান ভুলে যাবে। সেই কঠিন হাসরের ময়দানে, সেখানে কেবলমাত্র আল্লাহ পাক যাদেরকে রক্ষা করবেন তারাই সেখানে বাঁচতে পারবে, অন্যরা সেখানে তাদের কোন উপায় থাকবে না। আল্লাহ পাক বলছেন এরকম একটি
জায়গা সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে, এটা ঠিক কিনা? নবীদের কথায় আমাদের চলতে হবে, কারণ নবীদের কথার মধ্যে কোনো গরমিল হয় নাই। আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এক, নূহ আলাইহিস সালাম বলেছেন বেশি হইতে পারে, নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আখিরাত আছে, আরেকজন নবী বলেছেন নাও থাকতে পারে। একজন নবী বলেছেন কবর আযাব হবে, আরেকজন বলেন এটা একটা আমার চিন্তায় না থাকতেও পারে। এইরকম নবীদের কথার মধ্যে কোনো ব্যস্কম হয়েছে? বলেন হয়েছে? কেন হয় নাই? কারণ দার্শনিক, রাজনীতিবিদ, ওনাদের যে শ্রেণী, ওর থেকে নবীদের শ্রেণী সম্পূর্ণ স্বতন্ত্র, এবং দুই শ্রেণীর মাঝে গালফ অফ ডিফারেন্স। দার্শনিক এবং রাজনীতিবিদরা তারা কথা বলেন নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর জ্ঞান দিয়ে। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। কয়টা ছিল? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রয়েছে, আর বাকি সমস্ত নবীর সময় স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যস্কম নাই, সব নবীরা এক কথা বলেছেন। কারণ নবীরা যে কথা বলেছেন সমস্ত কথা আসছে একটা অফিস থেকে। কয়টা অফিস? এবার বলেন তো অফিসটার নাম কি? কার অফিস? আল্লাহর অফিস। এবং একজন মেসেঞ্জার সমস্ত নবীদের কাছে আল্লাহর মেসেজ বহন করে নিয়ে এসেছেন, সেই আল্লাহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত অথেন্টিক জেনুইন যিনি রাসূল ছিলেন, বার্তাবাহক ছিলেন, স্পেশাল মেসেঞ্জার ছিলেন, তার নাম কি? সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বেশি মর্যাদা এবং সব থেকে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীটা কি ছিল? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর মরা জাতি। ওই যে বলেছিলাম মরা জাতি। এই মরা জাতিটারে কেমনে জিন্দা বানানো যায়, রাসূলুল্লাহ সেই চেষ্টা করলেন। 40 বছর বয়স হলো, হেরা পাহাড় থেকে নেমে এলেন। কবি বলছেন, উতর কর গারে হেরা সে সোয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সোয়ে কওম আয়া, और के नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, সাথে আনলেন পরশ পাথর। নাম কি? হেরা পাহাড় থেকে নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর। এই পরশ পাথরের ছোঁয়া যখন লাগলো, ওমরের মতো পাথর সোনার টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল নারী জাতির ইজ্জত, সতীত্ব, সম্ভ্রমের জোর, তারা হয়ে গেল নারী জাতির পাহারাদা। সুবহানাল্লাহ বলুন। কোরআন মরা জাতিকে জিন্দা করছে। আহারে কপাল, সেই কোরআন শরীফ দিয়ে তাবিজ লিখি আমরা। আহারে কপাল। বাংলাদেশে ইমদাদিয়া লাইব্রেরি, উসমানিয়া লাইব্রেরি, কতগুলি লাইব্রেরি হয়েছে চকবাজার এলাকায়। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই আকামটা কখনো করবেন না। ভালো কাজটা করতেছেন, বইপত্র ছাপেন, কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনারা তাবিজ ঢুকাইছেন। তাদের লেখা, তাদের ছাপানো কোরআন শরীফের মধ্যে দেখা যায় সূরা ইউসুফের নকশা, সূরা মরিয়মের নকশা, সূরা মায়েদার নকশা, ইয়াসিনের নকশা, এবং লেখা আছে এই নকশা ব্যবহার করলে মাথা ভালো হবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ব্যবহার করলে তাড়াতাড়ি বাচ্চা হবে। কোথায় পেয়েছেন? কোরআন শরীফ তাবিজের জন্য নাজিল হয় নয়, বিশ্বাস করুন মুসলমান। সুতরাং নকশা আঁকায়া কোরআন শরীফে ছাপানো আল্লাহর কালামের সাথে বেয়াদবি। যারা এই কাজটি করছেন
আমি তাদেরকে অনুরোধ করি আল্লাহর রাস্তায় এই কাজ বন্ধ করে দিন, আর তওবা করুন। কোথায় পেলেন? সূরার কতগুলি নকশা বানাইছেন, 577, 1372, 1940। এদিকে কেমনে হইল সূরা ফাতিহা? বিসমিল্লাহরে বানাইছে 786। এটা তো আপনারা সকলেই জানেন, ঠিক না? বিসমিল্লাহ উর্দু লেখে কেন? 786 কপালে যা আছে হোক। প্রিয় ভাই সব, 10 লক্ষ বার যদি 786 লেখেন, একবার বিসমিল্লাহর সমান হবে না। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, কয়টা? আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কোরআনে কারীমের প্রত্যেকটি অক্ষরে যখন পড়বে বান্দা 10টা করে নেকি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহর ওয়াদা অনুযায়ী আমার সাথে যখনই পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা অক্ষরে 10, 19টায় 190টি নেকি আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। কাজে এই নকশা দিয়ে যারা তাবিজের ব্যবসা করে, কিয়ামতে অবশ্যই আসামি হতে হবে। যারা কোরআনকে তাবিজের কাজে ব্যবহার করেছেন, আল্লাহর কাছে দায়ী হতেই হবে। কারণ মানুষকে আপনারা বোঝাতে চেষ্টা করেছেন কোরআন তাবিজের কিতাব, অথচ কোরআন এসেছিল একটি সমাজ, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য। রাসূলুল্লাহ হচ্ছেন পৃথিবীতে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী আধুনিক রাষ্ট্রের শ্রেষ্ঠ রূপকার। এবং এই কোরআন দিয়ে তিনি এমন এক রাষ্ট্র বিনির্মাণ করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, সন্ত্রাস মুক্ত সমৃদ্ধি একটি সুখী সমাজ তৈরি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, বড় আফসোস লাগে সেই কোরআনে শুধু চুমাই খাই, বুকেই লাগাই, আর এই কোরআন শরীফ নিয়ে আমরা কাজে লাগাইতে পারলাম না। এটা ঠিক কিনা? কোরআনকে কাজে লাগাইতে পারছি? পারি নাই। কোরআন শরীফ খালি ঝুলে ঝুলে পড়ি। দেখেন, রমজান মাসে আমাদের দেশের লোকেরা গপ্প করে, ভাই তোমার বাড়ি কি হয়েছে জানি না, আমার পুতের বউ 7 খতম, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, ও 3 খতম, ওর মায় 13 খতম, আর আমি নিজে এমনি খতম। আপনি প্রতিযোগিতা করে কোরআন শরীফ খতম করবেন, এই জন্য নাযিল হয়েছে কোরআন শরীফ। আপনি কি বিশ্বাস করে? কোন কোন সাহাবী সূরা বাকারা শেষ করতে সময় লেগেছে 2 বছর, 3 বছর। কেন? পড়তে পারতেন না তিনি? সময় লাগলো কেন? এই জন্য সময় লেগেছে। এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন, শুনতেছেন কথা? এক একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন, ব্যাখ্যা বুঝেছেন, জীবনের উপরে আমল করেছেন। এরপর আরেকটা আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আরেকটা পড়েছেন। এইরকম করে করে কোরআন তেলাওয়াত করে জীবনের উপরে আমল করার পর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষেরা দেখতো যেন কোরআন হেঁটে যাচ্ছে। আরে আজ পৃথিবীতে আমরা মায়ের খাবো না কেন? আমি তো বলি বুশের মতো আরো 2-4টা বুশ আসা দরকার। মায়ের আমাদের খাওয়াই দরকার। দুনিয়ার সব জাতি চেনা যায়, মুসলমান চেনা যায় না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরশ পাথর নিয়ে আসলেন। ওমর আসলেন রাসূলকে হত্যা করতে। চিন্তা করেন, নবী হত্যা করতে আসে, কত বড় জাহেল সেই ওমর। আর ওমর ছিলেন কি হইলেন? কি হইলেন বলেন? কি সোনা, ডায়মন্ড হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, আমার পরে লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। কিন্তু আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, ওমর অবশ্যই নবী হয়ে যেতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, ওমর রে জাহালাত থেকে কয়লার খনি ছিল ওমর, সেখান থেকে ডায়মন্ড বানাই দিল আল্লাহ তাআলা। কি দিয়ে বানাইলেন? কোরআন। আমরা কিন্তু এর কাছেও যাইতে পারলাম না, খালি সুমা দিলাম আর তাবিজ বানাই গলায় ঝুলাইলাম। এই কোরআন শরীফ আমরা একটা কাপড় দিয়ে পেঁচাই রাখি। আমাদের ঘরে কাপড় দিয়ে কোরআন অনেকের বাড়িতে পেঁচানো আছে, আসে না? এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, যদি পাও লাগে, তাহলে আমরা আটকে উঠি, ঠিক না? কাপড়টা উঠাই কি করি? সুমা দিই।
একটা কাপড়, আর তো কিছু না, এখানেও তো টেবিলেও কাপড় আছে, আমার পায়ের তলেও কাপড় আছে, আমার পরনেও কাপড় আছে, ঠিক না? আপনাদের আছে না? তো এগুলো পাও লাগলে তো আমি আটকে উঠি না। কোরআন শরীফের সাথে যে কাপড়টা ছিল ওটা পড়ে গেলে পাও লাগলে আটকে উঠি, এবং অপরাধ বোধের সৃষ্টি হয়, ঠিক কিনা? কেন হয়? কারণ এই কাপড়টা কোরআনের সাথে কিছুদিন জড়ানো ছিল। কয়েকটা দিন কোরআনের সাথে জড়িয়ে থাকার কারণে একটা কাপড়ের টুকরার ইজ্জত যদি বাড়ে, ইজ্জত যদি বেড়ে গেল, যাদের জন্য কোরআন নাজিল হইল ওদের ইজ্জত বাড়লো না। আমাদের ইজ্জত বাড়ছে? আমাদের ইজ্জত যদি বাড়বে তাহলে এরাকে বুশেরা আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে তাহলে শ্যারন প্যালেস্টাইন আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে তাহলে কাশ্মীরে ভারতের কাফের সরকার আমাদের মারে কেন? আলজেরিয়ায়, বসনিয়ায়, চেচনিয়ায়, এরিত্রিয়ায়, সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি। তাহলে কি এই কথা বুঝবো যে কোরআন থাকবে যে জাতির কাছে, কোরআনের কারণেই তারা মার খাবে? আল্লাহ কি বলে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনাকে ভাগ্য বিপর্যস্ত করে দেবে, হতভাগ্য বানায় দেবে। কোরআন এই জন্য নাজিল করি নাই। কোরআন নাজিল করেছে এই জন্য কোরআনের ধারক বাহক যারা হবে তারা শাসিত হবে না, গোটা বিশ্বকে তারা শাসন করবে। এই জন্য এসেছিল কোরআন। কারণ কোরআন দিয়ে শাসন করলেই মানুষেরা নিরাপত্তা পাবে। নারীর অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। শ্রমিকের অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। কৃষক, মজুর, সাদা এবং কালো মানুষের ব্যবধান কে দূর করলো? এই কোরআন করেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কি কি আছে? এর মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, দর্শন আছে, এর মধ্যে পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে। বিজ্ঞান আছে বলে এ কোরআন বিজ্ঞানের বই নয়। ইতিহাস আছে বলে এ কোরআন ইতিহাসের বই নয়। রাজনীতি আছে বলে এটা রাজনীতির কিতাব নয়। অর্থনীতি আছে বলে এটা অর্থনীতির কিতাব নয়। তাহলে প্রশ্ন হবে এটা কি? এটা হচ্ছে মানুষের জীবন পরিচালনার জন্য যত নীতি প্রয়োজন, সমস্ত নীতির মূল নীতি যে কিতাবে লেখা হয়েছে সেই কিতাবের নাম আল কোরআন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এজন্য পাঠান নাই যে তিনি আর তার সাহাবীরা মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করবেন আর রাষ্ট্র চালাবে ফেরাউন আর নমরুদেরা, রাষ্ট্র চালাবে আবু জাহেলের গোষ্ঠীরা, ফাসিক, ফুজ্জার, নামাজ নাই, রোজা নাই, ঘুষখোর, মদখোর, এরা রাষ্ট্র চালাবে। এই জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে রাষ্ট্র পরিচালনা করার অধিকার কোরআনে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তারই চলবে। কারণ এই কোরআনের তো কোনো পরিবর্তন নাই। এটি সংবিধান, এটি কনস্টিটিউশন। আমাদের একটা কনস্টিটিউশন আছে, আছে না? কবে তৈরি হয়েছিল? 72-তে। 1972 সালে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল। আজকে 2004। 1972 থেকে 2004 এ পর্যন্ত আমার দেশের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি হয়েছে নাকি হয়নি? কয়বার হয়েছে? 13 বার হয়ে গেছে। 13 বার হয়েছে আর 14 বার হবে খুব শিগগির। তাহলে স্বাধীনতার 32 বছরের ভিতরে যদি সংবিধান 14 বার পরিবর্তন হয়, সংশোধন হয়, এই রেশিও অনুযায়ী 100 বছর যদি যায়, তাহলে কম্বলের লোম বাঁচলে থাকবে কিছু আর? এটাও একটি সংবিধান। এটার নাম কি? সংবিধান, মানবতার সংবিধান। এটি শুধু মুসলমানদের জন্য নয়। কোন মুসলমান দাবি করতে পারবে না কোরআন একমাত্র আমার কিতাব। না, আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন, হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, হুদাল লিন-নাস, হাযা বায়ানুল লিন-নাস। পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের সর্বশেষ কিতাবের নাম কি? কোরআন শরীফ। প্রিয় ভাই সব, 1400 বছর বা 1500 বছর হয়ে গেছে কোরআনের বয়স। পরিবর্তন হয়েছে কয়বার? কয়বার হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত আর কয়বার হবে?
একবারও হবে না। কারণ এই কিতাব আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তিনি নির্ভুল, তার কোনো ভুল নাই। আমার দেশের সংবিধান পরিবর্তন হয় কেন? এই জন্য হয় যারা সংবিধান রচনা করেছিলেন ওনাদের কাছে ভবিষ্যতের জ্ঞান ছিল না। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানকে সামনে রেখে সংবিধান রচনা করেছেন। আর যখন নতুন নতুন সমস্যা সামনে আসছে তখন অতীতের অভিজ্ঞতা শেষ, নতুন অভিজ্ঞতা দিয়ে আবার পরিবর্তন করা লেগেছে, ঠিক কিনা? আল্লাহর কাছে কাল কয়টা? একটা। সেই কালটার নাম কি? মাশাআল্লাহ, আপনাদেরকে 100 দিলাম। এইরকম কথা যারা মনে রাখতে পারে এই সব শ্রোতাদেরই কথা বলে শুনায়া আনন্দ আছে। আল্লাহ যেন আমারও ফায়দা দেয়, আপনাদেরকেও দেয় বলি আমি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল হলো কয়টা? একটা। ওই কালটার নাম কি? বর্তমান। বর্তমানের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা কোরআন তৈরি করেছেন, তাই এর কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যদি শান্তি চাই, আমাদের দেশে এখন তো আগেও সন্ত্রাস ছিল, এখনো সন্ত্রাস আছে। সন্ত্রাস নির্মূল আমরা করতে পারবো না যতক্ষণ না এই কোরআনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সন্ত্রাস নির্মূল করা যাবে না। এই ব্যাপারে আরো কথা সামনে বলবো, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একখানা কিতাব দিলেন আর জিজ্ঞেস করলেন, আমাদেরকে বললেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন বিধান তোমরা তালাশ করো নাকি? আল্লাহ প্রশ্ন করছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, আমি দত্তের মস্তক সবাই অবনত করে দিয়েছে আমি আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আর তাই সেখানে শান্তি। যারা আল্লাহর আইন মানে সেখানেই শান্তি। দেখেন, একটু আগে আমি বলেছিলাম শুরুতে, সকল প্রাণীর আত্মরক্ষার হাতিয়ার আছে। আমাদের যদি আত্মরক্ষা করতে হয়, লাঠি, বন্দুক, ছুরি ইত্যাদি আশ্রয় নিতে হয়। আমার শরীরে, আপনার শরীরে আত্মরক্ষামূলক কোন হাতিয়ার বলে নাই। এখন আপনি বলেন, আত্মরক্ষার হাতিয়ার আছে বাঘের। সুন্দরবনে বাঘ আছে নাকি নাই? আপনারা কি এটা শুনেছেন যে গত বছর সুন্দরবনের বাঘেরা কোন একটা বিষয় নিয়ে রাগারাগি করিয়া নিজেরা কামড়াকামড়ি করে 200 বাঘ মারা গেছে? হয়েছে এরকম? কুমিরের এত বড় বড় দাঁত, এরকম খিল লেগে যায়। এই সব কুমিরেরা তারা জঙ্গলে অথবা নদীর ভিতরে মারামারি করিয়া নিজেরা মারামারি করে 400-500 কুমির মারা গেছে। পাখিরা মারামারি করে মরছে, সাপেরা মারামারি করে মরছে। এরকম হয়েছে কখনো? হয়নি। বরং আমি বলতে চাই, এই পৃথিবীতে বাঘে, সাপে, কুমিরে, হাঙ্গরে, সিংহে যত না মানুষ মেরেছে, মানুষেরা নিজেরাই তার থেকে লক্ষ গুণে বেশি মানুষ মেরেছে। ওদের মধ্যে শান্তি আছে, আমাদের মধ্যে শান্তি নেই। ওরা আল্লাহর আইন মানে, মানুষ আল্লাহর আইন অমান্য করে, আর সেই জন্যই মানুষকে অশান্তি পোহাতে হয়। এই অশান্তি থেকে বাঁচতে হলে পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে বলে? এইটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমাদের নেতারা যা কিছু তোমাদের জন্য বানিয়েছে তার অনুসরণ করো না। মানব রচিত আইনে শান্তি নাই। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে এইটার অনুসরণ করো, এটার মধ্যে সব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দিয়েছিলেন যেভাবে, সেইভাবে করতে হবে। আমরা কি নবীকে সেই মর্যাদা দেই? না দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছি অন্যান্যরা যেমন নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একজন ধর্মীয় নেতা। কোরআন শরীফকে মনে করেছি বেদ, বাইবেল যেমন ধর্মগ্রন্থ, কোরআন এরকম একটা ধর্মগ্রন্থ। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন একটি মুকাম্মাল নিজামে হায়াতের নাম।
জীবনের সব কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এই জন্য গতানুগতিক ভাবে ধর্মীয় পুস্তক নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতানুগতিক ভাবে কোন ধর্মীয় নেতা নন। তিনি হচ্ছেন আদর্শ, পৃথিবীর সব মানুষের জন্য আদর্শ নেতা, এক সফল রাষ্ট্রনায়ক আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামের রাষ্ট্র। তার বুনিয়াদ কি? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে, আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো। কে বলতেছেন? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেখানে কোনো জাতি, বর্ণ ও আঞ্চলিকতাকে গুরুত্ব দেওয়া হয় নাই। সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে হাবলুল্লাহ। হাবলুল্লাহ মানে কি বলেন? আল্লাহর রশি। বলেন আপনারা, হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। আল্লাহর রশি কি? এটাকে রশি বলা হলো কেন? বলবো এটাকে রশি বলা হলো কেন? আমরা ছিলাম বেহেশতে। কোথায় ছিলাম? পড়ে গেছি কোথায়? ধরুন এটা একটা কুয়া, দুনিয়াটা কি? কুয়া। বেহেশত থেকে পড়ে গেছি কুয়ার মধ্যে। এখন কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সব থেকে ভালো কি? বাঁশ। কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য কোন জিনিস সব থেকে ভালো? রশি। আল্লাহ তাআলা কোরআন নামক একটা রশি ফেলাই দিলেন। পড়ে গেছে দুনিয়ায়, আমি চাই তোরা আবার তোদের হারানো বাড়িতে ফিরে আয়। এখন এটা রশি আল্লাহ ফেলাই দিলেন। কুয়ার মানুষ উঠাবার জন্য রশি সব থেকে ভালো, তবে রশির দুইটা শর্ত লাগবে। শর্ত কয়টা? দুইটা। এক নম্বরের শর্ত হলো রশি যেন পচা কাঠের দড়ি না হয়। তাহলে পরে নিচে যারা ছিঁড়ে পড়বে, উপরে যে টান দিয়ে উঠাইতে যাবে, ছিঁড়ে গিয়া পতিত মানুষের দাঁতটা ছিল এগুলো ভাঙিয়ে শেষ হয়ে যাবে। তাহলে দড়ি কি হইতে হবে? মজবুত। দুই নম্বরে যিনি ধরে টান দিবেন তার হাত হতে হবে মজবুত। তা না হলে পরে যত মানুষ ছিঁড়ে পড়বে, ওই হাত থেকে যদি দড়ি ফসকে যায়, যাও জান ছিল তাও শেষ। উপরে ধরে আছেন কে? রশির অপর প্রান্ত আল্লাহর এই রশি কি পচা কাঠের দড়ি? এর থেকে মজবুত দড়ি আর আছে? এই দড়ির অপর প্রান্তে ধরেছেন কে? গোটা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে এই রশি ধরো। আল্লাহ তাআলা বলেছেন অপর প্রান্ত ধরে হারানো বাড়ি জান্নাতে ফিরাই দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল তার রাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতি। কোরআন ধরো, কোরআন বোঝো। এই কোরআন দিয়ে তিনি একটি বিচার ব্যবস্থা চালু করলেন কোরআন দিয়ে। রাসূলুল্লাহ এখন প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ এখন কি? প্রেসিডেন্ট। দেখেন বিচার কেমন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বিচার ব্যবস্থা কন্ট্রোল করে দিলেন। বিচারে কারো পক্ষপাতিত্ব করা যাবে না। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন লোকদের মাঝে বিচার করবে, সুষ্ঠু বিচার করবে, ভালো ফয়সালা করবে, সুবিচার করবে, আর বিজাতীয়দের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে বিচার করতে গিয়ে তাদের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আন তা'দিলু। বিচার করতে গিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান না, এই চিন্তা করে অমুসলিমদের উপরে বিচার করবে না। বিচার করতে হবে, সে বিচার যদি মুসলমানদের গায়ে লাগে তাও লাগুক, বিচার হতে হবে সুবিচার। প্রিয় ভাই সব, এই বিচারের ভিতরে জেনাকারের শাস্তি আছে। জেনাকারের শাস্তি কি হবে? চোরের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এই আইনটা কার? বলে আল্লাহ তাআলার আইন। এই আইনকে কিছু কিছু লোক বলে এটা নাকি বর্বর আইন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর আইনকে যদি কেউ বর্বর আইন বলে, তার ঈমান থাকে? আর ঈমান তো নাই, থাকবে কি? আল্লাহ বলছেন হাত কেটে দাও। এখন যারা এটার বিরুদ্ধে, তারা বলে কি জানেন? ওদের তো বলা হয় বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। আর বুদ্ধির ঠেলায় যত বুদ্ধিজীবী আছে বাংলাদেশে, দেখবেন মাথায় কারো চুল নাই। বুদ্ধির জ্বালায় চুল টুল সব শেষ। চতুর্দিকে কিছু আছে স্টেডিয়ামের মতো, চতুর্দিকে দর্শক, মাঝখানে খালি।
এরা বলে কি? এরা বলে চোরের হাত কাটা আইন বর্বর আইন। হাত কাটলে, ও তো গরিব মানুষ, চুরি করছে, হাতটা কাটলে ওর ছেলে মেয়ে না খাই মরবে, সবাই হবে ভিক্ষু। এটা আইন হলো? ওই বেটারা জানে না চোরের হাত কাটা আইন রাসূলুল্লাহর মক্কি জিন্দেগিতে নাজিল হয় নাই। এই আইন নাজিল হয়েছে রাসূলুল্লাহ যখন মদিনায় প্রেসিডেন্ট। খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়ে গেছে। কারো খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই। এই সময় আয়াত নাজিল হলো। এখন তো যদি চুরি করে তাহলে বোঝা যাবে এটা তার পেশা অথবা নেশা। পেটের জ্বালায় তো চুরি করেনি। কাজে এখন যদি কেউ চুরি করে হাত কেটে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার জামানায় একবার দুর্ভিক্ষ হয়েছিল মদিনায়। তিনি বলেছিলেন, এখন যদি কোন চোর ধরা পড়ে এই অবস্থায় যে পেটের জ্বালা চুরি করছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে হাত কাটা আইন চালু করবা না। তার মানে ইসলাম আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। এই জন্য ইসলামী সরকার তার কাজই হলো জাতির উপরে, দেশবাসীর উপরে ইনসাফ করা, তাদের প্রয়োজন মিটিয়ে দেওয়া। এটা হচ্ছে তাদের দায়িত্ব। সেই দায়িত্ব করে ইসলাম। এবার দেখেন নরহত্যার শাস্তি। এই যে সমানে খুন হইতেছে বিভিন্ন জায়গায়, শাস্তি হয় না, সেই জন্য খুন বাড়তে থাকে। বিচারের কিছু মাইল পেস আছে, সেই মাইল পেসে চোরগুলা, ডাকাতগুলা, সন্ত্রাসীগুলা